Kenapa tak tidur lagi, ha? এই গল্পটি শুরু হয় শেখপুর নামক একটি গ্রাম থেকে। এই গ্রামটি অনেক সুন্দর, কিন্তু এই গ্রামের মানুষ রাত 8টার পরে দরজা জানালা বন্ধ করে সবাই ঘরেই থাকে, কারণ রাত 8টার পর এখানে আসে উট নিয়ে একটি ডাইনি। আর ডাইনি এসে সব ঘর থেকে তাদের বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলে। আর এই গ্রামে বাস করত এই বৃদ্ধ মহিলাটি। সে এই গ্রামে একাই বাস করত, কিন্তু আজকে সে খুব খুশি, কারণ শহর থেকে তার নাতিরা আজকে তার কাছে আসবে। আরে দাদা, সেই কখন থেকে হাঁটতেছি তো হাঁটতেছি, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। কই আমাদের পিসির বাড়ি কই? আমি তো আর হাঁটতে পারছি না। আরে আর একটু সামনে, কথা না বলে তাড়াতাড়ি পা চালা। আর ওদিকে সন্ধ্যাও হয়ে এলো, তাড়াতাড়ি চল। পিসি, ও পিসি, বাড়ি আসো নাকি? আমরা এসে পড়েছি, দুই ভাই বোন, তাড়াতাড়ি বার হও। আরে রাজু মিনা, তোরা চলে এসেছিস? তাড়াতাড়ি আয়, তোরা তো পুরো ঘামিয়ে গেছিস, তাড়াতাড়ি আয় ঘরের ভিতরে। আরে রাজু মিনা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, খাটের উপর উঠে বসো। তারপর সবাই মিলে তারা অনেকক্ষণ বসে বসে গল্প বলতে থাকে। আর তারা গল্প করে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই চলে আসে ডাইনি। আর ডাইনির হাসার শব্দ শুনে তাদের দু বাবুনের ঘুম ভেঙে যায়। দাদা, বাইরে কিতে হাসছে? আমার তো শব্দ শুনে খুব ভয় করছে। আরে ভয় তো আমারও করছে, কিন্তু কি করবি, এখন ঘুমা। কালকে সকালে উঠে দিদিমাকে জিজ্ঞেস করব বাহিরে কি হচ্ছে। আরে মিনা রাজু, এখনো ওঠ, কত বেলা হয়ে গেছে, ওঠ। আর আমি গিয়ে তোদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। দিদিমা, কালকে রাত্রে কি হয়েছিল বাইরে? কে জানি জোরে জোরে হাসছিল। হাসার শব্দে তো আমি আর মিনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে শোন, আমাদের গ্রামে একটি মহিলা ছিল, সে খুব ভালো ছিল, কিন্তু একদিন পুকুরে জল আনতে গিয়ে সে পুকুরে ডুবেই মারা যায়। তারপর সে থেকেই সে একটি ডাইনি হয়ে যায়। এখন সে প্রতি ঘর থেকে বাচ্চা নিয়ে খেয়ে ফেলে। তা দিদিমা, তোমরা এখানে থাকো কি করে? তোমাদের ভয় করে না ডাইনি যদি এসে তোমাদেরকে মেরে ফেলে? ও এখন আমাদের কিছু হয় না, ও এখন আমাদের কিছু করবে না। আর তোরা ঘর থেকে কখনো বাইরে বের হবি না। যদি তোদের কিছু হয়ে যায়, তোদের মা বাবাকে আমি কি জবাব দিব? ভূত পেত আমি বিশ্বাস করি না। তুমি চিন্তা করো না, আমাদের কিছু হবে না। এই মিনা, আজকে রাতে আমি ভূত দেখতে যাব, তুই যাবি আমার সাথে ভূত দেখতে? হ্যাঁ দাদা, আমিও যাব আজকে ভূত দেখতে, দেখবো কি রকম ভূত। আর তুমি এক কাজ করো, তুমি রাতে ঘুমাবো শোন, আমিও সজাগ থাকবো আর তুমিও সজাগ থাকবো, তারপর দুজনে মিলে ভূত দেখতে যাব। এই দাদা, চলো আমরা ভূত দেখতে যাব। এখন মনে হয় ভূত এসে পড়ছে, তাড়াতাড়ি করে চলো। দিদিমা যেন টের না পায় আমরা যে ভূত দেখতে যাচ্ছি। আর সে যদি টের পায়, আমাদের মা বাবার কাছে বলে দেবে এবং আমার মা বাবা খুব বকবে। Kenapa tak tidur lagi, ha?
মানুষের গ্রাম আসছে কোথা থেকে? আরে ওই তো দুইটা বাচ্চা, গিয়ে ওদের ধরি। আরে ওই তো ডাইনি, ডাইনি তো আমাদের দেখে ফেলেছে। আজকে আমাদের মনে হয় কোনো নিস্তার নেই, তাড়াতাড়ি পালা। আর ওরা যখন পালাচ্ছিল তখনই ডাইনি তার জাদু শক্তি দিয়ে ওদের আটকিয়ে ফেলে। আর ডাইনি হাসতে হাসতে ওদের দিকে আসতে থাকে। অনেকদিন ধরে কোনো মানুষের মাংস খাইনি, আজকে তো আমি দুটো বাচ্চা পেয়ে গেলাম। আজকে তো আমি মজা করে খাবো, হা 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 হা। আর তখনই দিদিমা গ্রামবাসীকে নিয়ে আসে ডাইনিকে মারতে। আরে বেটা ডাইনি, তুই অনেক জ্বালিয়েছিস মানুষকে। তোর জন্য মানুষ কোনো সময় শান্তিতে ঘুমাতে পারতো না। তুই সব বাচ্চাদের নিয়ে আসতি, আজকেই তো শেষ দিন ডাইনি। আর এখনো ওই গাছের পাশে কেউ যায় না, কারণ এখনো ওই গাছ থেকে ডাইনির হাসার শব্দ পাওয়া যায়।